আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ন্যারেশন করব। আমাদের ন্যারেশন থেকে কিন্তু জবের পরীক্ষা বলেন, আপনি অ্যাডমিশন বা আমাদের ক্লাস 9-10 এও অনেক প্রশ্ন মানে কোয়েশ্চেন আসে। তো আজকে আমরা পড়ব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করব ন্যারেশনে। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এটা যদি একটু বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে যেকোনো কিছু বলা মানে যেকোনো কিছু মানে ব্যক্ত করা, স্টেটমেন্ট দেওয়া আরকি। যে রহিম সেইড টু করিম হি ইজ ওয়ার্কিং আউট। মানে এটা একটা উক্তি বলতেছে, এটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে যেকোনো পজিটিভ একটা কথা বলা সেটাই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব সেগুলো একটু দেখবো আজকে। ১ম এ আমরা কিছু রুলস দেখে নেব, যে রুলসগুলো একটু নোট করে নেই। পরে আমরা ডিটেইলসে যখন এক্সাম্পল পড়াবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। সো আমরা রুলসগুলো শিখবো যাতে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে সেটা কিভাবে করতে হয়। এজন্য আমাদের যেন রুলসটা কাজে লাগবে। তো ১ম এই আছে যে যদি কোনো সেন্টেন্সে ডাইরেক্ট যখন আমাদের ফার্স্ট পারসন থাকবে, ফার্স্ট পারসন ফার্স্ট পারসন থাকলে সেটা আমরা যখন ইনডাইরেক্ট করব তখন সেটা স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে। আমরা যখন এক্সাম্পল দেব তখন ভালোভাবে বুঝতে পারবো। এটা একটু নোট করে নেন, পরে ভালোভাবে আমি বুঝাই দেব। তারপর যখন সেকেন্ড পারসন থাকবে, সেকেন্ড পারসন থাকলে কি দিয়ে? লিসেনার। লিসেনার দিয়ে পরিবর্তন হবে। আর যখন থার্ড পারসন থাকবে তখন কি হবে? তখন নো চেঞ্জ, মানে যেটা আছে সেটাই থাকবে। মানে থার্ড পারসনই থাকবে। নো চেঞ্জ। এখন আপনারা বলতে পারেন যে এই ফার্স্ট পারসন যেহেতু স্পিকার দিয়ে চেঞ্জ হবে, স্পিকার, লিসেনার এগুলো কি? এগুলো আমি একটা যদি এক্সাম্পল দেই যে রহিম said to Karim, do the work. এটা একটা আমাদের ন্যারেশন, এটা হলো আ ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? তাহলে এইখানে কি দেখেন কে বলতেছে? এখানে রহিম said to করিম। মানে রহিম করিমকে বলল। তাহলে বলল যেহেতু বলতেছে কে? আমাদের রহিম বলতেছে। তাহলে রহিম হলো কি? স্পিকার। ঠিক আছে? তারপর হলো করিম said to করিম। তাহলে কি করিম কি শুনতেছে? তাহলে করিম হলো আমাদের লিসেনার। লিসেনার। ঠিক আছে? আর এই যে স্পিচ, এটা এই একটা বক্তব্য যে দিছে, এটা হলো রেপুটেড স্পিচ বলা হয়। রেপুটেড স্পিচ। ওকে, তাহলে আমরা যখন করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা আমরা সবারই মোটামুটি জানার কথা। তাও আমি এটা একটু লিখে দেব যে আপনারা যেন ক্লিয়ার থাকেন যে কোনটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এখানে ফার্স্ট পারসন হলো, ফার্স্ট পারসন কারা? আমরা। এই যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো হলো আমাদের ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি? যে আমার রিলেটেড, আমার, আমি, এই যে আই, মি, মাই, এগুলো তো আমি, আমার, আমরা, আমরা, এই যে উই, আমরা, আস, আমরা, এই যে আওয়ার, আমাদের। তাহলে মানে আমি রিলেটেড যেসব ওয়ার্ড আছে সেগুলো হলো ফার্স্ট পারসন। তাহলে সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন হলো তুমি, তুমি রিলেটেড যেগুলো, যেমন ইউ, ইয়োর। তারপরে থার্ড পারসন, থার্ড পারসনে কি আছে? থার্ড পারসনে আছে সে, সে বা তারা এরকম রিলেটেড। তাহলে সে কি হয়? হি, শি, হিম, হার, দে, দেম। আর হলো কি? যে কোনো নাম, যে কোনো নাম, এগুলো হলো আমাদের থার্ড পারসন। আর হলো ইট। ঠিক আছে? তাহলে এগুলো হলো আমাদের থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন যদি থাকে তখন আমরা এই লিসেনার, সরি, ফার্স্ট পারসন থাকলে হলো স্পিকারের সাথে চেঞ্জ করব। যখন সেকেন্ড পারসন থাকবে, সেকেন্ড পারসন থাকলে তখন এই লিসেনারের সাথে চেঞ্জ করব। আর থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। এটা থার্ড পারসন চেঞ্জ করব না। ওকে, আমরা এর সাথে আমরা এই যে অ্যাসার্টিভ এর একটা স্ট্রাকচার শিখে নেব যাতে এটা আমাদের পরবর্তী করতে সুবিধা হয়। তো স্ট্রাকচারটা কেমন? যদি আমরা লিখে রাখি যে স্ট্রাকচার হলো প্রথমে স্পিকার,
তারপর হলো স্পিকারের পরে সেইড অথবা টোল্ড, সেইড অথবা টোল্ড, আমি এটা বলতেছি যে কখন কোনটা বসবে। তারপর হলো লিসেনার, লিসেনার প্লাস হলো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব তারপর হলো বাকি টুক যা আছে এক্সটেনশন, ঠিক আছে। সেইড কখন বসবে? সেইড বসবে যখন এই যে আমরা এখানে যে স্পিকার, স্পিকারে যে রহিম ছিল না, রহিম আছে, কিন্তু এখানে কিন্তু লিসেনারও আছে, কিন্তু লিসেনার যদি না থাকতো, মানে লিসেনার যখন থাকবে না তখন শুধু সেইড হবে। তাহলে এটা যদি আমরা লিখে দেই যে লিসেনার না থাকলে, তাহলে টোল্ড কখন বসবে? টোল্ড বসবে হলো যখন আমাদের লিসেনার থাকবে, যখন স্পিকার আর লিসেনার দুজনই থাকবে তখন আমাদের টোল্ড বসবে। তাহলে লিসেনার থাকলে, তাহলে আমাদের যখন সলভ করবো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টোল্ড বসাইতে হবে, কারণ বেশিরভাগ জায়গায় এরকম লিসেনার দেওয়া থাকবে, আর লিসেনার যদি না থাকে তখন আমরা সেইড ইউজ করব। তারপরে যদি আমরা দেখি যে ভার্ব এবং অন্যান্য পরিবর্তন, এবং অন্যান্য পরিবর্তন, এখানে দেখেন ভার্বের পরিবর্তনটা কেমন। যদি আমাদের অক্সিলারি ভার্ব এম, ইজ, আর থাকে, তাহলে সেটা পরিবর্তন হবে কি ওয়াজ ওয়ার, WAS ওয়াজ ওয়ার। তারপরে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে হবে কি হ্যাড বেন, হ্যাড বেন। তারপরে যদি হ্যাড থাকে, সরি হ্যাভ অথবা হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ থাকে, তাহলে হবে হলো হ্যাড, শুধু হ্যাড। হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে। যদি হ্যাড থাকে, হ্যাড থাকলে এই হ্যাডই থাকবে, এটা চেঞ্জ হবে না, হ্যাড থাকলে হ্যাড। তারপর আমরা মোডালে যদি যাই, মোডালে আছে কি শ্যাল, শ্যাল থাকলে হবে শুড। তারপরে হলো উইল, উইল থাকলে হবে উড। ক্যান থাকলে কুড। মে থাকলে মাইট। মাস্ট থাকলে মাস্ট, এটা মাস্ট, মাস্ট থাকলে হবে কি হ্যাড টু। ওকে, তাহলে এগুলো হলো অক্সিলারি ভার্ব। তারপরে কি যদি ভার্ব ওয়ান থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা জানি ভার্ব ওয়ান থাকলে হবে কি ভার্ব টু। আর যদি ভার্ব টু থাকে তখন হবে হ্যাড প্লাস V3। আরেকটা জিনিস হলো যে ডু প্লাস সাবজেক্ট, ডু প্লাস সাবজেক্ট থাকলে হবে কি V2। আর যদি ডিড প্লাস সাবজেক্ট থাকে তখন হবে হ্যাড প্লাস V3। তো এগুলো হলো আমাদের ভার্বের চেঞ্জ, ভার্বের যে চেঞ্জগুলো হবে সেটা হলো এখানে। তাহলে এরপরে যদি আমরা অন্যান্য চেঞ্জ চেঞ্জ সেটা যদি একটু দেখি, অন্যান্য চেঞ্জ কি? অন্যান্য, অন্যান্য চেঞ্জের মধ্যে কি আছে? নাও থাকলে হবে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তারপরে যদি টুমরো থাকে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। আর আরেকটা লাস্ট স্যার থাকলে, স্যার থাকলে রেসপেক্টফুলি হবে, ঠিক আছে, রেসপেক্টফুলি। তো এগুলো হলো মোটামুটি আমাদের ন্যারেশনের রুলস। তাহলে আমরা যদি এখন এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় কিভাবে এটা করব আমরা। তাহলে প্রথম এক্সাম্পল দেখি যে হি সেড টু মি আই অ্যাম ওয়াচিং, WATC ওয়াচিং VIE। এখানে দেখেন এটা হলো কি হি সেড টু মি আই অ্যাম ওয়াচিং এ মুভি।
তাহলে আমরা আগের যেগুলো করছি সেগুলো নিশ্চয়ই আপনারা নোট করছেন। নোটটা নিয়ে তারপরে দেখেন যে এটা কিভাবে চেঞ্জ হইতেছে। আপনার নোটের সাথে সবগুলোর সাথে মিলে যাবে পয়েন্টগুলা। এখানে দেখেন ১ম এ আমরা হি বসাবো। যেহেতু স্পিকার আমাদের স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারটা যদি খেয়াল করেন, ১ম হলো স্পিকার, তাহলে আছে হি। হি এর পরে কি সেইড অথবা টোল্ড বসবে। আমি এখানে যদি একটু স্ট্রাকচারটা লিখে নেই তাহলে মনে হয় সুবিধা হয় আপনাদের, যে স্পিকার প্লাস, তাহলে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী ফলো করি যে ১ম এ আছে কি স্পিকার, তাহলে স্পিকার হি দিছি। তারপরে দেখতে হবে সেইড দিব নাকি টোল্ড দিব। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের স্পিকারও আছে, লিসেনারও আছে। তাহলে লিসেনার থাকলে আমরা কি বলছিলাম? টোল্ড হবে। তাহলে হি টোল্ড মি, এতটুকু শেষ। তারপরে যে কমা, এই যে এখানে একটা কমা, এই একটা কম, এই ২ টা কমা। এই কমার জন্য কি বসবে? দ্যাট। তাহলে আমরা কমাটা উঠিয়ে এখানে দেব দ্যাট। এই যে দেখেন আমরা যে পার্সোনা চেঞ্জ করার কথা বলছিলাম, যে আই, হলো কিন্তু আমাদের ফার্স্ট পারসন। তাহলে আই কার সাথে? ফার্স্ট পারসন থাকলে কি চেঞ্জ হবে? স্পিকারের সাথে। স্পিকার, এটা কিন্তু আমাদের স্পিকারের সাথে চেঞ্জ হবে। তাহলে আই যদি আমরা এই যে হি এর সাথে, হি স্পিকারের সাথে চেঞ্জ করি তাহলে এখানে কি হবে? দ্যাট, এখানে আই এর জায়গায় হি বসবে। হি। তারপরে দেখেন আমরা এম থাকলে কি বলছিলাম চেঞ্জ হবে? এম থাকলে চেঞ্জ হবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে যেহেতু হি সিঙ্গুলার ফর্ম, তাই আমরা এখানে দেব ওয়াজ। তারপরে বাকি যা আছে তাই। ওয়াচিং এ মুভি। তাহলে স্ট্রাকচার ফলো করছি কিনা দেখেন। ১ম এ আছে কি আমাদের স্পিকার, এই যে এখানে স্পিকার। তারপরে আছে কি সেইড বা টোল্ড, আমরা বসাইছি টোল্ড কারণ আমাদের লিসেনার আছে। তাহলে টোল্ড, তারপরে যে লিসেনারও বসাইছি আমরা লিসেনার। ঠিক আছে? তারপরে এই যে এখানে আমাদের কমার পরিবর্তে দ্যাট বসাইছি দ্যাট। তারপরে আছে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট। তারপরে সাবজেক্ট আমরা এই যে সাবজেক্ট বসাইছি। তারপরে যে ওয়াজ, এই যে ভার্ব যেটা, এটাই হলো আমাদের ভার্ব, যে ভার্বের চেঞ্জ হইছে না? যে আমাদের এম ছিল, এমকে ওয়াজ করলাম, এটা হলো আমাদের ভার্ব। তাহলে ভার্ব তার সাথে যা আছে বাকিটা দিয়ে দিছি, শেষ। এটা হলো আমাদের মানে ন্যারেশনের চেঞ্জ, মানে অ্যাসার্টিভের ক্ষেত্রে ন্যারেশনের চেঞ্জ করা। এরপর যদি আরেকটা আমরা উদাহরণ দেই, she said to me I have completed my HW হোমওয়ার্ককে আমরা শর্ট ফর্মে রাখলাম। তাহলে এই ন্যারেশনটা চেঞ্জ করি। ১ম এ কি আমাদের স্পিকার she, এখানে দেখেন আমাদের লিসেনার আছে কি নাই? আছে। তাহলে আমরা কি দিব? টোল্ড। she told me, তারপরে কমা উঠে যে এটার জায়গা হবে দ্যাট। এই যে এখানে আমাদের ফার্স্ট পারসন কাকে ফলো করবে? স্পিকারকে। স্পিকার, তাহলে স্পিকারকে ফলো করলে এখানে হয়ে যাবে দ্যাট শি। তারপরে যে হ্যাভ, আমরা কি লিখছিলাম? হ্যাভ অথবা হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। তাহলে শি হ্যাড, তারপরে কি বাকি যা আছে তাই। শি হ্যাড কমপ্লিটেড, PLATED। তারপর এই যে এখানের একটা জিনিস, এখানে মাই আছে। মাই যেহেতু আছে, এখন দেখেন এখানে কিন্তু আমরা যেহেতু আ শি, হইলো কথা বলতেছে। এই স্পিচটা কিন্তু দিতেছে। তাই এখানে আমি মাই দিতে পারব না। তখন শি হ্যাড কমপ্লিটেড, এখানে মায়ের জায়গায় আমরা দিব হার HW। এইটা বুঝতে পারছেন কিনা? এটা হলো এই মাই, যেহেতু আমরা এই ১ম আইটাকে, এই সাবজেক্টটাকে আমরা যেহেতু চেঞ্জ করছি শি এর সাথে, এই মাই যেটা আছে আ এটাও কিন্তু একটা ফার্স্ট পারসন। ঠিক আছে? এই ফার্স্ট পারসনও কিন্তু মানে স্পিকারকে ফলো করবে। যদি স্পিকারকে ফলো করতে গেলে তখন তো আমরা এখানে বসাইতে পারব না। কারণ আমরা যেহেতু জানি যে সেন্টেন্সের মাঝখানে বা শেষের দিকে আ যেকোনো পার্সনের অবজেক্টিভ ফর্ম বসাইতে হয়। তার অবজেক্টিভ ফর্ম হলো হার। তাই আমাদের এখানে হার বসছে। তো আরেকটা যদি আমরা এক্সাম্পল দেই, রনি said to আকাশ, "You
আর প্লেইং ফুটবল। ফুটবল তাহলে কি এখানে আমরা আসি আগের মধ্যে স্ট্রাকচারে করব যে রনি। রনি হলো আমাদের সাবজেক্ট, তাহলে সরি স্পিকার। রনি টোল্ড আকাশ, কমার জন্য আসবে দ্যাট। দ্যাট ইউ, ইউ কিন্তু সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ফলো করবে? সেকেন্ড পার্সন ফলো করবে লিসেনারকে। আমরা আগে রুলসটা লিখে দিছি, সেটা একটু দেখেন। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কিন্তু ফলো করবে লিসেনারকে। তাহলে আকাশ যেহেতু আসছে, আকাশকে আমরা সাবজেক্টিভ ফর্মে যদি লিখি তাহলে এখানে লিখতে হবে হি, কারণ আকাশ একটা ছেলে, তাই হি। দ্যাট হি, এখানে দেখেন ইউ এর সাথে কিন্তু আর বসছে, কিন্তু হি এর সাথে কিন্তু আমরা কি জানি এম ইজ আর, এম ইজ আর থাকলে ওয়াজ আর ওয়ার বসে, ঠিক আছে? তাহলে আমাদের ইউ এর সাথে যেহেতু আর বসছে, হি এর সাথে কি বসবে? ওয়ার তো বসবে না, কারণ হি সিঙ্গুলার। তাহলে এখানে ওয়াজ, হি ওয়াজ, তারপরে বাকি যা আছে তাই। প্লেইং ফুটবল। তো এইটাই হলো মেইনলি যে আমাদের এই প্রথম প্রথমে যে এই পর্যন্ত এই ভার্ব পর্যন্ত হলো আমাদের কাজ, বাকি যা থাকবে সেটা আমরা বসাই দেবো, ঠিক আছে? এই ভার্ব পর্যন্ত আপনারা স্ট্রাকচারটা ফলো করলে আপনারা সহজেই পারবেন। এখানে দেখেন লাস্ট একটা এক্সাম্পল পড়াবো, এটা হলো যে হি সেইড, হি সেইড ইউ ক্যান টিচ মি। এখানে দেখেন এখানে আমাদের স্পিকার কিন্তু আছে, স্পিকার কিন্তু আছে, কিন্তু লিসেনার কিন্তু নাই। আমরা কি বলছিলাম? লিসেনার যদি না থাকে তখন এই সেইডের পরিবর্তে এটা সেইডই থাকে, এটা টোল্ড হবে না। তাহলে আমরা লিখি যে হি সেইড, সেইডই থাকবে, কারণ যেহেতু লিসেনার নাই তাই আমরা সেইডই বসাবো। হি সেইড, তারপরে কমার জন্য হবে কি দ্যাট, যেহেতু লিসেনার, লিসেনার বাদে সব বাকি তো বাকি এক্সাম্পল সেম। তারপরে হলো দ্যাট, দ্যাট, তারপরে দেখেন এখানে আছে ইউ। ইউ যদি থাকে এখানে দেখেন, যদি লিসেনার না থাকে আর যদি এখানে ইউ বলে, তাহলে এই লিসেনার হলো আমরা হয়ে যাব। তখন তখন লিসনার আমরাও হয়ে যাব। আমরাও হয়ে গেলে তখন কি হবে? এই ইউটা আমাদের ফলো করবে। আমাদের মানে আপনি বা আমি, আমরা যে সলভ করবো তাদের। তাহলে ইউ এর জায়গায় সাবজেক্টিভ ফর্ম কি আসবে? আই। দ্যাট আই, তারপরে কি? ক্যান। ক্যান থাকলে কি হবে? কুড। ক্যান থাকলে আমরা আগে লিখে দিছিলাম যে ক্যান থাকলে হবে কুড। কুড টিচ, টিচ। তারপরে দেখেন এই যে লাস্টে মি আছে, মি কিন্তু ফার্স্ট পারসন। মি ফার্স্ট পারসন কাকে ফলো করবে? এই স্পিকারকে, স্পিকারকে। তাহলে মি যদি স্পিকারকে করে, এটা হলো হি। হি তো আমাদের সাবজেক্টিভ ফর্ম, আর এটা আমরা অবজেক্ট যেহেতু লাস্টে লিখতেছি অবজেক্টিভ ফর্মে লিখবো। হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, হিম। তো এটাই হলো আমাদের সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা এই ন্যারেশন দিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।